আজকে জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান ডক্টর ইউনূস সরকারের সাথে দেখা করেছেন, প্রধান উপদেষ্টার সাথে। তার যমুনায় গিয়ে আজকে তিনি প্রায় 1 ঘন্টার মতো তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, আলাপচারিতায়। 12 জোট ছিল, সেখানে 11 জোট। জামাতে ইসলাম সহ, খেলাফতে মসজিদ সহ, এগুলো নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে, অনেক আলোচনা। তা আমরা শুধু এতটুকু বলতে চাই, ইসলামের স্বার্থে এদেশকে কল্যাণকর একটি রাষ্ট্র বানানোর জন্য আল্লাহ যেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। আমরা এই দলাদলি, মারামারি, কাটাকাটি আর দেখতে চাই না। কথা কয় না, একটু আসেন সবাই ঐক্যবদ্ধ হন। আজকে জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান ডক্টর ইউনূস সরকারের সাথে দেখা করেছেন, প্রধান উপদেষ্টার সাথে। তার যমুনায় গিয়ে আজকে তিনি প্রায় 1 ঘন্টার মতো তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, আলাপচারিতায়। তো সারা দেশ মিডিয়াতে ফলো করে প্রচার করা হয়েছে যে জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনূস সাক্ষাৎ করেছেন, আলাপ করেছেন। তো যেহেতু কয়েকদিন আগে তিনি তার মাকে হারিয়েছেন, আমরা সারা দেশের মানুষ তার মায়ের জন্য দোয়া করেছি। উনি ছিলেন 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়ার পুত্রবধূ। সারা দেশের মানুষ মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া করেছেন, কারণ উনি ওনার জীবন দশায় কখনো ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটি মন্তব্য করেনি। বরাবর ইসলাম আর এবং আলেমদেরকে উনি মহব্বত করতেন, ভালোবাসতেন। আলেমদেরকে কাছে নিয়ে রাজনীতি করেছেন। কথা বলে ঠিক কিনা? কখনো আলেমদেরকে বাজে কথা বলেননি, কোন আলেমের হাতে হ্যান্ডকাপ পরায় জেলখানায় ঢুকাইনি। এই জন্য তো বিদায় বেলায় আল্লামা মামুনুল হক, মিজানুর রহমান আজহারি, বাংলাদেশের বাইতুল মোকাররমের মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক, বড় বড় আলেমদের কি বলেন, তার কফিন কাঁধে নিয়ে তাকে কবর পর্যন্ত নিয়ে গেছে। শাইখ আহমদুল্লাহ তার জানাজায়, এদেশের বড় বড় লক্ষ লক্ষ আলেম ওলামা তার জানাজায় গিয়েছেন, দোয়া করেছেন, কারণ তিনি মানুষ হিসেবে ভালো ছিলেন। দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে বেগম খালেদা জিয়া মানুষের মন জয় করেছিলেন, বাংলাদেশটাকে নিজের পরিবার মনে করেছিলেন। এই জন্য উনি দোয়া পায়, ভালোবাসা পায়। কথা বলে ঠিক কিনা? আপনি ভালো করবেন, দোয়া পাবেন। দুর্নীতি করবেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি করবেন, মানুষ আপনাকে ভালোবাসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য জনাব তারেক রহমানকে বলতে চাই, সত্যি যদি আপনারা দারিদ্র মুক্ত বাংলাদেশ করার স্বপ্ন দেখেন, তাহলে আমাদের এই কথাটা আমল করেন। অনুরোধের ভাষায় বলি, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন। কথা বলে ঠিক কিনা? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে কি করা লাগবে? একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী বড় বড় আলেমদের কাঁধে দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। কথা কয় না? কি করবে? এদেশে আমরা জরিপ করে দেখেছি, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয়, কালেকশন করা হয়, আর আল্লাহ যাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যাকাত গুলো যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। নাল গঠন করছে, এখন নিজেদের ফাঁদে নিজেরাই। এটাই তো নিয়ম। আপনি কারোর জন্য গর্ত খুঁড়বেন, নিজের গর্তে নিজেই পড়বেন, এটাই নিয়ম। গর্ত ঘুরে রেডি হয়েছেন, ওরে ফালাবেন, চিন্তা ভাবনা করছেন, শক্তি জমাইতেছেন, পরে দেখবেন উল্টে ওই গর্তে আপনি পড়ছেন, তোলারও লোক নাই। কথা কোন ঠিক না? আজকে বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশনে নিউজ ভাইরাল। 12 জোট ছিল, সেখানে 11 জোট। জামাতে ইসলাম সহ, খেলাফতে মসজিদ সহ, এগুলো নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে, অনেক আলোচনা। তা আমরা শুধু এতটুকু বলতে চাই, ইসলামের স্বার্থে এদেশকে কল্যাণকর একটি রাষ্ট্র বানানোর জন্য আল্লাহ যেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। আমরা এই দলাদলি, মারামারি, কাটাকাটি আর দেখতে চাই না। কথা কয় না, একটু আসেন সবাই ঐক্যবদ্ধ হন। যে যার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন। সবাই স্বপ্ন দেখাইছেন, সামনে দেখা যাবে কি হয়। কথা বলেন ঠিক কি না? সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। সবার জায়গা থেকে ছাড় দিয়ে দলমত নির্বিশেষে দেশের স্বার্থটাকে বড় করে দেখতে হবে। কথা বলে ঠিক না? ছোট্ট একটি দেশ, 56,000 বর্গ মাইলের লাল সবুজের এই ছোট্ট পতাকাটাকে আঁকড়ে ধরতে হবে। কথা বলেন না কেন? সৎ মানুষের আগামী নেতৃত্বে আসুক, এটা আমাদের চাওয়া। এই দেশের কল্যাণে যারা নেতা হলে ভালো হবে, আল্লাহ যেন তাদেরকে আমাদের অভিভাবক হিসাবে কবুল করেন। চিল্লা কোন আমিন। এটা নিশ্চিত থাকেন,
আগা জিয়ার মতো না যে দেশেই মরে যাবি তাও দেশ ছাড়বি না। কি কন? উনি বলেছিলেন যে আমার বিদেশে কোনো বাড়ি নাই, এই দেশে আমার সব, এই দেশের জন্ম, এই দেশেই মৃত্যু। আল্লাহর বান্দির কথার সাথে আমলের মিল আছে, এই জন্য সারা দেশের মানুষের দোয়া পাইছে। কথায় কাজে মিল আছে। কথা কন না কে? বিদেশে যেতে পারতো না, যায়নি কেন? দেশটাকে ভালোবাসে। রাগ করছে? এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। কখনো দেখছেন ইসলামের বিরুদ্ধে কথা বলা? আলেমদের কষ্ট দিয়েছে? উনি নিজে বলতেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী আমি, এই দেশে ইসলামের বিরুদ্ধে আমার দ্বারা একটি কাজও হবে না। আল্লাহু আকবার কোন? তাহলে ইসলামের জন্য 10টা বছর প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। শোনেন আমার কথা শোনেন, ইনি ধনী মানুষ, অধিকাংশ ধনী কিন্তু জাকাত হিসাব করে দেয় না। জাকাতের সে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মেরে খায়। কথা কয় না? এদেশের মানুষ জাকাত মানি পাইছে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি নামা শাড়ি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরা। কথা কন ঠিক কিনা? জাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে হাট পাঙ্গাসি বাজার একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা করে এই ছেলে নিজেও জাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান রিকশা কিনে দেন। কথা কয় না? ওই অটো ভ্যান রিকশা চালায় দৈনিক 500-700 হাজার টাকা ইনকাম করবে। ছেলেটার বেকার থাকলো। একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ? 2টা গরু কিনে দেন, 2টা ছাগল কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। সেলাই মেশিন কিনে দেন। কথা কন ঠিক কিনা? জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। যে যে কাজে পারদর্শী, যে যে কাজের অভিজ্ঞতা আছে, সেই কাজটা করার জন্য যতটুকু দরকার ততটুকু দিয়ে তাকে স্বাবলম্বী বানাইতে হবে। কথা কন? আমার দিকে তাকান। এদেশের ধনীরা জাকাত দিতে চায় না, জাকাত আদায় করা হবে। বলে তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালো কত। আপনার জাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কোন? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন জাকাত দেওয়া লাগবে। কারুন ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি বেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। আল্লাহু আকবার কোন? পয়গম্বরের রাগান্বিত চেহারা দেখে ডেকে বলে, পয়গম্বর রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে বলেন। মুসা আলাইহিস সালাম দেখে বলে, শতকরা 2.5% ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাইয়া দেব। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল, হিসাব নিকাশ করে দেখে বাজান এত পরিমাণে জাকাতের টাকা আসছে। আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ ওই হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসছে। সারাদিন সারা রাত যদি কর্মচারী দিয়ে দেওয়া হয়, হাজার হাজার কর্মচারী যদি জাকাতের টাকা দিতে থাকে, তবুও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করে এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেবো অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দেব। বিনিময় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু ডেকে বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করেন আমি করব। অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা দিয়ে তারা চলে আসছেন। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে সবদা মুসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। কারণ ইশারাতে বলে দাঁড়া,
বলেন আর একটু শুনি, কয় না শুনতে দেওয়া যাবে না। দুইজন লোক পাঠা দিল, দুইজন যায় দুই হাত জোর করে ভরা মজলিসে সবটাকে জোর করে দাঁড় করে দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে কথা কোন ঠিক কি না? এইবার দেখে বলে সবটা তোমার যা বলার তুমি বলে, আমি তোমার সাথী আছি। সবটা থেকে বলে কারণ তুমি বৈশা বরফ, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সবটা থেকে বলে ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। বলেন আল্লাহু আকবার। আলেমদের শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, চোর ডাকাত পর্যন্ত ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক না? এইবার শব্দ বলতেছে ও দেশের জনগণ, এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে গতকাল রাত্রি আমার বাড়িতে গিয়েছিল, 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসাবে আমাকে 1 বস্তা টাকা দিয়েছে। আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা নামাজ করে, রাতের বেলায় সবদার, আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়ে গেছে। কথা বলে যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসি রায় হয়ে গেছে। সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছিল, 2 শতাধিক মানুষ জীবন দিয়েছিল, লক্ষ মানুষ রাজপথে নামে আন্দোলন করেছিল। আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়, একটা মশাও মরে না, উল্টো জনগণ মিষ্টি খায়। কি জনগণ আর কি প্রধানমন্ত্রী? কথা কর না কে? কখনো ভাবছিলেন যারা ট্রাইব্যুনাল গঠন করে আলেমদেরকে এভাবে নির্যাতন জুলুম করল,